হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ইন্ডিয়ান নেভি তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি কিন্তু অবশ্যই অগ্নিবীরের জন্য। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়েছে, টোটাল 3টি আমার কাছে রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসআর, ইন্ডিয়ান নেভি অ্যান্ড বাকি আরও দুটি যেটি রয়েছে অগ্নিবীর এমআর অ্যান্ড লাস্ট যেটি রয়েছে অগ্নিবীর মেডিকেল ব্রাঞ্চ মানে এসএসআর মেডিকেল। এই টোটাল 3টি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের সমস্ত ধরনের কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি সমস্ত কিছুই প্রায় সমান রয়েছে। তো যাই হোক, এখানে আমি তোমাদের যেকোনো একটি নিয়ে আলোচনা করব, বাকি তোমাদের সমস্ত কিছুই কিন্তু মানে তোমাদের বাকি 3টি টোটাল যে নোটিফিকেশন রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে joinindia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যে অগ্নিবীর এসএসআর এর যে নোটিফিকেশন রয়েছে এখানে তোমাদের সমস্ত কিছুই অনলাইন মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই কিন্তু অগ্নিবীর পদে রিক্রুট করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেকটি পদের ক্ষেত্রে নামগুলো তোমরা দেখে নেবে। অ্যান্ড এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে সেম রয়েছে, 12 পাস। মানে এখানে কিন্তু সাবজেক্টটা অবশ্যই কিন্তু চেঞ্জ রয়েছে। যেমন এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স চাওয়া হয়েছে, যে কোনো একটি বোর্ড অফ স্কুল এডুকেশনের তরফ থেকে, যেটি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মিনিমাম 50% মার্কস চাওয়া হয়েছে। অথবা দিয়েও কিন্তু এখানে তোমাদের যে 3 ইয়ার্সের ডিপ্লোমা রয়েছে বা পলিটেকনিক রয়েছে, এই সমস্ত ব্রাঞ্চ নিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাকি তোমাদের যে ভোকেশনাল কোর্স রয়েছে, নন ভোকেশনাল সাবজেক্ট উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। তো বাকি যে মেডিকেল অ্যান্ড তোমাদের আদার্স যে আরেকটি নোটিফিকেশন রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 12 পাসই লাগবে। সঙ্গে কিন্তু সাবজেক্ট যে রয়েছে সেগুলো কিন্তু একটু চেঞ্জ রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, বারবার বলছি, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। এরপর এজ ক্রাইটেরিয়া রয়েছে। তো এজ ক্রাইটেরিয়া যেমনটা হয় অগ্নিবীরের ক্ষেত্রে, তো এখানে সমস্ত কিছু বলা রয়েছে। অ্যান্ড ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008 পর্যন্ত কিন্তু এলিজিবিলিটি রয়েছে। এছাড়াও ব্রাঞ্চ তোমাদের যে রয়েছে 01/2026, তো তার ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। অ্যান্ড এরপরে যেটা রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, তো সেখানে সমস্ত কিছু দেখে নেবে। অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আনম্যারিডের যে সার্টিফিকেটটা হয় সেটাও কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। আর ডিউরেশন যেটা রয়েছে অগ্নিবীরের ক্ষেত্রে, যারা জানো তারা কিন্তু অবশ্যই বুঝতেই পারছো 4 বছরের রয়েছে। আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই একবার ডিটেলগুলো দেখে নেবে। আর এখানে তোমাদের লিভ অ্যান্ড তোমাদের বাকি অ্যালাউয়েন্সগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর তোমাদের সেবানিধি যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা যারা জানো এই বিষয়ে বুঝতেই পারছো কেমনটা কী হবে। অ্যান্ড তোমাদের যে টোটাল মান্থলি প্যাকেজ রয়েছে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে 30,000, 33,000, 36,500 অ্যান্ড 40,000 রয়েছে। আর এখানে তোমাদের ইন হ্যান্ড যেটা দেওয়া হবে পার মান্থ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড তোমাদের যেটা ক্রেডিট থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা যেটা ফান্ড করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল 5 লাখ অ্যান্ড 5 লাখ করে এইভাবে তোমাদের 10 লাখ সামথিং কিছু একটা পোস্ট থেকে এক্সিট করার পর পেয়ে যাবে। তো এখানে তোমাদের বাকি লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড ডেথ কম্পেনসেশন সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। অ্যান্ড এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। উপরে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট স্টেজে তোমাদের যে ইন্ডিয়ান নেভির এন্ট্রান্স টেস্ট রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত মে 2025 মধ্যে হয়ে থাকবে। অ্যান্ড তোমাদের এখানে সমস্ত বাকি যে শর্ট লিস্টিং স্টেজগুলো রয়েছে স্টেজ 2 অ্যান্ড তোমাদের মেডিকেল ফিটনেস সেগুলো কিন্তু হয়ে থাকবে। তোমাদের যে রিক্রুটমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। অ্যান্ড টেন্টেটিভ ডেট বেসিক্যালি তোমাদের যে অ্যাপ্লিকেশনটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 29 মার্চ থেকে শুরু হয়ে যাবে অ্যান্ড 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। বাকি এখানে কারেকশন উইন্ডো তোমাদের দেওয়া রয়েছে 14 থেকে 16 এপ্রিলের মধ্যে। আর তারপরে স্টেজ 1 মে মাসে দেখতে পাচ্ছ। অ্যান্ড তোমাদের যে স্টেজ 1 এর রেজাল্ট ডিক্লেয়ার হবে সেটাও মে মাসে হয়ে থাকবে। তারপরে স্টেজ 2 তোমরা দেখতে পাচ্ছ 02/2025 অ্যান্ড তোমাদের স্টেজ 2 01/2026 অ্যান্ড 02/2026। তো এগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ডেটগুলো দেওয়া রয়েছে। এরপরে তোমাদের স্টেজ 1 এর সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টের যে সমস্ত কিছুই বলা রয়েছে, এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, 100 মার্কস রয়েছে, প্রত্যেকটি কিন্তু 1 মার্ক করে ক্যারি করবে। আর এখানে প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে হয়ে থাকবে, অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেটা হয়ে থাকে সাধারণত। অ্যান্ড তোমাদের যে সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে ইংলিশ, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল ইংলিশ, এই কয়েকটি কিন্তু তোমাদের সাবজেক্ট থাকবে। আর স্ট্যান্ডার্ড তোমাদের অবশ্যই কিন্তু 12 পাস হয়ে থাকবে অ্যান্ড 12 কোয়ালিফিকেশনের যেটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটাই। আর বাকি তোমাদের যে এক্সামিনেশন পেপারের যে ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা সময় রয়েছে। বাকি এইভাবে সমস্ত ডিটেলসগুলো রয়েছে। এখানে অবশ্যই কিন্তু তোমাদের পেনাল্টি রয়েছে 0.25, মানে 1/4 কিন্তু এখানে তোমাদের রং অ্যান্সারের জন্য কেটে নেওয়া হবে। এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো জেনারেলি যেমনটা থাকে। আর এরপরে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি একটা 550 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে সবাইকে, ইনক্লুডিং জিএসটি। তো যাই হোক, এগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলো কিন্তু তোমাদের সবাইকে পে করতে হচ্ছে। এরপরে স্টেজ 2 এর সমস্ত কিছুই বলা রয়েছে। তো স্টেজ 1 তারপরে রেজাল্ট বার হবে, শর্ট লিস্টিং, তারপরে কিন্তু সমস্ত যে স্টেজগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে।
তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সাধারণত যেমনটা হয়ে থাকে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট দুটোর ক্ষেত্রেই বলা রয়েছে 1.6 কিলোমিটার রান করতে হবে 6:30-তে অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিটে। অ্যান্ড তোমাদের যে স্কোয়াড রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে 20-15 অ্যান্ড পুশ আপ 15-10 অ্যান্ড তোমাদের যে নি সিট আপ রয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আর এরপরে তোমাদের যে স্টেজ 2 রয়েছে সমস্ত কিছু বলা রয়েছে। তো ব্যাপারটা যেটা বললাম তেমনটাই রয়েছে। আর এগুলো তেমন কিছু বলার নেই, যেটা উপরে বলে দিলাম তোমাদের। এরপরে তোমাদের যে রিক্রুটমেন্টের মেডিকেল এক্সাম রয়েছে সেটাও কিন্তু হয়ে থাকবে। তারপরে কিন্তু তোমাদের যে প্রফেশনালি লিস্ট রয়েছে সিলেকশন লিস্ট সেটাও পাবলিশ করা হবে। তো এখানে সমস্ত ডিটেলসই দেওয়া রয়েছে, এগুলো তেমন কিছু তোমাদের বলার নেই। তো এগুলো যেমনটা হয়ে থাকবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের টেস্ট করা হবে অ্যান্ড তোমাদের হাইট, ওয়েট, ট্যাটু সমস্ত কিছুই এখানে ভেরিফাই করে নেওয়া হবে। তো যাই হোক এখানে তোমাদের ভিজুয়াল অ্যান্ড ট্রেনিং তারপরে সমস্ত কিছুই বলা রয়েছে। তো এগুলো নিয়ে তেমন কিছু বলার নেই, তোমরা সকলেই জানো। যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এগুলো বলার নেই। আর যারা ডিটেইলটা জানতে চাও তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একটু দেখে নেবে, কারণ এখানে সমস্ত জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে যেগুলো সাধারণত সবারই ক্ষেত্রে সমান হয়ে থাকে। তো যাই হোক এখানে তোমাদের বাকি কিভাবে এপ্লাই করবে সেটাও বলা রয়েছে। উপরে এখানে দেখি এখানে আর তেমন কিছু নেই, ওয়ার্নিং সমস্ত কিছুই বলা রয়েছে কি নিয়ে যেতে হবে না। তো এগুলোই মেইনলি। আর এরপরে ফটোগ্রাফ আপলোড করতে হবে সেগুলোই বলা রয়েছে। আর বাকি এরপরে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যে রয়েছে সেগুলোও বলা রয়েছে। তো এট লাস্ট তোমাদের এখানে যে লাস্ট ডেট রয়েছে 10ই এপ্রিল 2025 বিকেল 5টা পর্যন্ত সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এরপরে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন করা হবে। কারেকশন উইন্ডো এরপরে কিন্তু তোমাদের দেওয়া হবে 14 থেকে 16 তারিখ পর্যন্ত। এই হচ্ছে সমস্ত ডিটেইলস। বাকি দুটি পোস্টের ক্ষেত্রেও কিন্তু মানে বাকি দুটি যে নোটিফিকেশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফিকেশনটা সেম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন কোয়ালিফিকেশনই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। আর আরেকটি যেটি রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের 12+ লাগছে অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে তোমাদের পিসিবি লাগবে অ্যান্ড 50% কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। তো এই হচ্ছে বললাম যেমন মাধ্যমিকটা আর উচ্চ মাধ্যমিক তোমাদের কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য এপ্লাই করতে পারছো। বাকি সমস্ত ডিটেইলসগুলোই কিন্তু নিচে সমান রয়েছে। সমস্ত যে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড স্টেজগুলো রয়েছে সমস্ত কিছুই সেম রয়েছে। যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল। বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকমই নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।